গল্পের গভীরতা বুঝতে হলে আমাদের ফিরতে হবে 1953 সালে। ইরান তখন একটি গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু আমেরিকা আর ব্রিটেন মিলে এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের গণতান্ত্রিক সরকারকে উত্থান করে। কেন? কারণ আমেরিকা চেয়েছিল ইরানের তেল লুটে নিতে। তারা ক্ষমতায় বসিয়ে দেয় তাদের অনুগত রাজা মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে। শাহের আমলে ইরান ছিল আমেরিকার পকেটের রাষ্ট্র। কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লব আমেরিকার সমস্ত হিসেব নিকাশ তছনছ করে দেয়। আমেরিকার হাতের পুতুল রাজাকে সরিয়ে ক্ষমতা দখল করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এটা ছিল আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে বড় অপমান। তারা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্রকে হারায়। তেহরানে মার্কিন দূতাবাসে যে 444 দিনের জিম্মি দশা চলেছিল, তা আজও আমেরিকার অহংকারকে দগদগে ক্ষত হয়ে আছে। আমেরিকা সেদিনই শপথ নিয়েছিল ইরানকে তারা শান্তিতে থাকতে দেবে না। আর সেই ধারাবাহিকতায় রুহুল্লাহ খোমেনির পর ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ আলী খোমেনি, যিনি আমেরিকার চোখে হয়ে ওঠেন সবচেয়ে বড় শত্রু।